রবিবার আসলেই সকাল থেকে আমার মন পুরো ফুরফুরে ফুরফুরে হয়ে থাকে। ভাবি যাচ্ছে বাজারে, এই রাস্তাটা দিয়ে যখনইও যাই দেখতে কি যে মজা লাগে, খুব ছোট্ট হয়ে যায় আস্তে আস্তে। বেড সেট করে নিয়েছি, এখন আমরা একতলার রুমটাতে থাকি, যেটা আগে একটা ব্লগে দেখালাম। এটা হচ্ছে সোফা কাম বেডটা, এখন বেড হয়ে গেছে। এখানটাতে খুব শান্তি করে ঘুমানো যায়, এই রুমটাতে খুব ঠান্ডা হাওয়া এমনিও আসে, প্লাস নিচের রুম হওয়াতে এমনি ঠান্ডা। বেড সেট, এবার কিচেনে ঢোকা যাক। রাত্রিবেলার যা থালা বাটি ঘটি যা কিছু থাকে আর কি, সেই সমস্ত তোলার আগের সিনটা ঠিক এই রকম থাকে। এসেও গেল, এত জলদি জলদি কি করে চলে এলো? আমি ফ্রেশ হয়ে আস্তে আস্তে চলে এসেছে। কি নিয়ে এসেছে? দুধ। আর কি নিয়ে এসেছে? দাও, খাতে দাও। পালস ক্যান্ডি। এখানে হচ্ছে খুচরো না থাকলে পালস ক্যান্ডি দিয়ে দেয়। আমি জিজ্ঞেস করে নেবে কিনা। আমি বলেছি না শুরুর দিনে এসে একেবারে বোলপুরের মতো। তো আজ অনেক লেট হয়ে গেছে। ব্রেড অ্যান্ড বাটার সঙ্গে চা। আদা দেবো চায়ে? ছুটির দিন, কোনো প্ল্যান নেই। প্ল্যান মানে অ্যাকচুয়ালি প্ল্যান ভেস্তে গেছে, সে যাই হোক যাকে। কিন্তু হ্যাঁ, আজকের প্ল্যানটা এটাই, কোনো তাড়া নেই, কিচ্ছু নেই, যে যখন যেরকম ভাবে চলবে, গো উইথ দ্য ফ্লো। কিন্তু সেটা বড় কথা নয়। সকাল সকাল আমাকে চা খাওয়ানোর কথা ছিল, খাওয়াইনি। আর চাটা আমি বানালাম, প্রথমবার হচ্ছে চিংড়ির মালাইকারি বানাতো। বলেছিল যে আমি রেসিপি বলে দেবো, সেটা ফলো করে করে বানাবে, বাট নারকেল পাইনি। তাই জন্য কি হবে বলে দাও একটু, কি বানাবে তুমি? চিংড়ির কি বানাবে সেটা বলে দাও। তেঁতুল তো আমার বাড়িতেই আছে, কাঁচা তেঁতুল বাজারে বিক্রি করছে, এখানে আগের দিনে দেখেছিলাম। বলো না চিংড়ির কি করবে? চিংড়িটা বেরোক নাকি, কোথায় থেকে বেরোবে? চিংড়ি তেঁতুল দিয়ে টক হাবি জাবি বকতেই থাকবো এখন, উল্টো পাল্টা, মানে যেদিন ওর মুড আসে সেদিন সারাদিন এরমই বকতে থাকে। তো চিংড়ির কি বানাবে জানি না, বাট হ্যাঁ পমফ্রেটের তেল ঝালটা আমি বানাবো। যখন বানাবো তখন শেয়ার করে দেবো কীভাবে বানাচ্ছি। প্রথমবারই বানাবো যদিও। এখন আমরা একটু গান শুনবো, চিল করবো। এই যে ওর কথা মতো চিংড়ি বেরিয়ে গেছে ফ্রিজ থেকে। এটা এখন ডিফ্রস্ট হতে লাগবে ঘন্টাখানেক। যখন পারে ও হচ্ছে আর কিছু কাজ করুক না করুক, ওর ফেভারিট যে গ্যাজেটসগুলো সেগুলো কিরম করে ওয়াইট করতে থাকে, সেটা অফিস থেকে ফেরার পর রাত 10টাই হলেও। হ্যাঁ হয়েছে, ঠিক আছে, চমক রাহা হ্যাঁ। কত বড়? 55 ইঞ্চিস, 65 ইঞ্চিস। তাহলে এই দেওয়ালটা ভেঙে, মাঝখানের এই দেওয়ালটা ভেঙে পুরোটা একটা ওপেন স্পেস করে থিয়েটার বানিয়ে দিলেই তো হতো। তাহলে বাড়ির ওনারকে বলো যে একটা দেওয়াল ভেঙে দিন, আমি 65 ইঞ্চিস। তোমার বাড়িটাও তাহলে ভাঙতে হবে। বলছে ভাঙবো। দুটো মাছের প্রিপারেশনের জন্যই নুন আর হলুদ মাখিয়ে রাখবো 10 মিনিটের জন্য, চিংড়ি আর পমফ্রেট দুটোকেই। অন্যদিকে দুটো আলু ভাজার মতো করে কেটে নেওয়া হয়েছে, একটা বড় সাইজের টমেটো চপ করা হয়েছে, দুটো পেঁয়াজ চপ করা হয়েছে, 1 ইঞ্চি আদা, কয়েক কোয়া রসুন গ্রেট করে নেব, কাঁচা লঙ্কা চপ করে রেখেছি। বেলটা খারাপ না কেবেলটা? বেলটা পুড়ে গেছিলো, নতুন বেল লাগিয়ে দিয়েছে। এই বোর্ডটা এখন খোলা হয়েছে, কাজ চলতেই আছে কন্টিনিউ। কড়াইটা গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। মাছ ভাজতে গেলে বেশ অনেকটা তেল লাগবে। তেল থেকে ধোয়া উঠে গেছে, গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি। এবার আমার মতো যদি কেউ হয় তাহলে আমার মতো যদি কেউ হও, এখনো অবধি মাছ তেলে দেওয়ার সময় আমি ঠিক এইভাবে এরকম করে দিয়ে 7-8 পিছনে চলে যাই। ঘর বসবে তুমি এখন? হ্যাঁ, কাজ করে চলে গেছে। ফাইনালি বাবার সব কাজ হয়ে গেছে যেগুলো চেয়েছিল। পরে দেখাচ্ছি সে সমস্ত, অনেক দেরি হয়ে গেছে ইনবিটুইন। তাও দাদাটা প্রচুর স্পিডে, তাই না ভাবি? ওই বললো যে প্রচুর স্পিডে কাজ করছে। সেই যে পর্দা লাগাতে এসেছিলো, তারপর আরও আগেও একদিন যাকে ডেকেছিলাম, সেই দাদাটা সমস্ত কাজ করে দিয়ে গেছে। বেলটা মানে কলিং বেলটা, একটু আওয়াজ পেতে পারো, মাছ ভাজা চলেছে। কলিং বেলটা যেদিন শেড বানিয়ে গেছিলো, সেই যে কেওটিক ডেজ ছিল, সেই দিন ওরা না সামহাও
বেলটা জ্বালিয়ে দিয়েছে, মানে জ্বালিয়ে দিয়েছে ইন দ্য সেন্স বাইরে একটা এরকম প্লাগ পয়েন্ট আছে যেটা কিনা অতটা কারেন্ট নিতে পারেনি, সেখানে লাগিয়ে ওরা ওয়েল্ডিং করার চেষ্টা করেছিল। তো সেই কারণে আমাদের বেল জ্বলে গেছিলো অ্যান্ড দে ডিড নট ইভেন সে আ সিঙ্গল সরি। তো যাই হোক, বেলটা উনি নিয়ে এসে লাগিয়ে দিলেন আজকে, বাকি যাবতীয় কাজ হয়ে গেছে। এখন আমি পমফ্রেটের তেল ঝালটা বানাবো, আর তারপর চিংড়ি মাছের যাই করবে সেটা বানাবে। রেসিপি জলদি জলদি করে শেয়ার করে দিচ্ছি। বাকি দুটো ভাজা চলছে। মাছগুলো ভাজার পর অনেকখানি তেল তুলে নিয়ে অল্প একটু তেল রেখেছি কড়াইতে, এবার দিয়ে দিলাম হলুদ, যাতে তেল ছিটকে না আসে। সামান্য নুন, একটুখানি টাইম নিয়ে ফ্রাই করবো, একটু নরম করে নেব। টাকা দিয়ে দিলাম। আজ ওকে ঘর মোছাতে পেয়েছে, মুছে বেড়াচ্ছে কখন থেকে। এনিওয়েজ, পমফ্রেট ভাজা হয়ে গেছে, আলুগুলো ভাজা চলছে। আর বাবি কিছু রান্না করলে আমার যে পরিমাণ হেডেক হয় সেটা আমি বলে বোঝাতে পারবো না। চিংড়িতে নুন হলুদ আমি মাখালাম, হ্যাঁ সবজিগুলো কেটে দিয়েছিল, মানে চপিং করে দিয়েছিল, আলুগুলো আমি কেটেছি। এখন বলছে চিংড়িতেও নাকি ও আলু দেবে। তো পমফ্রেটের যে আলু ভাজছে সেই আলু কিছুটা উনি নেবেন চিংড়ির জন্য। চিংড়ির যে মশলা পেস্ট হবে সেটা যদি আমাকেই করতে হবে, তারপর শুধু খুন্তি নাড়াবে। তো যাই হোক, এখন আলুটা ভাজা চলছে নুন হলুদ দিয়ে। একটু নরম হলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, তারপর সেপারেট একটা কড়াইতে তেল ঝালটা বানাবো। মোটামুটি নরম হয়ে গেছে, ফ্লেমটা অফ করে দিচ্ছি। একটা ফ্রাইং প্যানে সামান্য সর্ষের তেল গরম করে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রাখা ছিল, সেটাকে পিঙ্কিশ করে ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পরও কাঁচা গন্ধ না যাওয়া অবধি ভালো করে রান্না করে নেব। তারপর দিয়ে দেবো বড় সাইজের যে টমেটোটা কুচি করে রেখেছিলাম সেটা। টমেটো কুচি করার পর একটু নাড়িয়ে দিয়ে দেবো 1 চামচ মতো নুন। তারপর ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেবো মিনিট 2 মতো। ঢাকা খুলছি, 2 মিনিট হয়েছে। দেখতে পাচ্ছ টমেটো একদম গলেই গেছে প্রায়। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আগে দিলে না, ওর যে একটা সুন্দর ফ্লেভার আছে সেটা পাওয়া যায় না। তো অ্যাট লাস্ট আমি কাঁচা লঙ্কাটা অ্যাড করলাম, একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার গুঁড়ো মশলাগুলো দেবো, খুব অল্প পরিমাণ হলুদ, যেহেতু মাছে আর আলুতে অলরেডি হলুদ আছে। যাবে জিরে পাউডার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ব্যাস। এবার একটু ভালো করে কষিয়ে নিলেই হবে। মশলাটা 2-3 মিনিট কষিয়ে যে আলুটা ভেজে রেখেছিলাম, একটু নরম হয়েও গেছিলো, সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আলুর সঙ্গে মশলাটা ভালোভাবে কষাতে হবে। আলুটা অলমোস্ট সিদ্ধ হয়েও গেছে, দেখতে পাচ্ছ কেটে চলে আসছে। এই পর্যায়ে আমি জল দেব। জল দিয়ে একবার হাই ফ্লেমে ফাঁকায় ফুটিয়ে নেব, মানে ঢাকনা ছাড়া। ফুটে গেলে ফ্লেমটা কমিয়ে আর একবার 2 মিনিট 2-3-এর জন্য ঢাকা দিয়ে রাখছি, যাতে আলুটা মশলাটা একদম সফট হয়ে যায়। ঢাকা খুলছি। জায়গাটা একটু বেশি বড় হয়ে গেছে, হালকা হাতে মিক্স করতে হবে, যেহেতু পমফ্রেট একদম কড়া করে তো ভাজলে খুব একটা ভালো লাগে না। যে কড়া ভাজাটা নেই বলে ভেঙে যাওয়ার একটা চান্স আছে। খুব সুন্দর করে জায়গা করে দিই। আর মাছের সাথে মশলা ফুটে গেলেই তৈরি হয়ে যাবে। রেডি হয়েই গেছে পমফ্রেটের তেল ঝাল। ফিনিশিং টাচটা হবে এই সামান্য পরিমাণ বা 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে। এদিকে আমার পমফ্রেটের তেল ঝাল রেডি, ঢাকা দেওয়া আছে। ওদিকে গ্যাসের কড়াই বসে গেছে, চলে এসছে শেফ ঘেমে নে। এবার তুমি তোমার রেসিপি যাই বানাচ্ছ সেটা বলে দাও। রেসিপি আমি কিছু জানি না। হ্যাঁ, মশলাদার খাবার। মশলাদার খাবার, মশলাদার চিংড়ি। ঠিক আছে, সেটা বলছি না, মানে তুমি যেভাবে বানাচ্ছ, ওর মস্তিষ্ক প্রসূত একটা রেসিপি, সেটা হচ্ছে তুমি যেভাবে বানাচ্ছ, যখন যা যা দেবে সেটা তুমিই বলে দিও যে কি কোথায় কি দিচ্ছ না দিচ্ছ। আর তোমার জন্য এইগুলো আমি করে রেখেছি। এটা হচ্ছে, আচ্ছা কি এটা তাই জানে না, নিজেই চপিং করলো। মশলার মধ্যে হচ্ছে একটা টমেটো, এইটুকু পরিমাণ হচ্ছে আদা, 3 কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে পেস্ট করা আছে। এখানটাতে আলু ভেজে রাখা আছে, নুন হলুদ মাখানো চিংড়ি। তেল যে দিল সেটাও বললো না। কড়াইতে সরষের তেল গরম করে চিংড়ি দিয়ে দিয়েছে। এবার চিংড়িটা কতক্ষণ ভাজবে? কতক্ষণ সেটা কতক্ষণ জানি আমি দেখছি কতক্ষণ লাগে, মোটামুটি হয়ে গেছে 1 মিনিট। শক্ত হয়ে গেছে। কোনটা দেবে? এটা দেবে? যেটাতে ইচ্ছে, তুমি শেফ, তোমার যেখানে যা ইচ্ছে করো। পেঁয়াজ লঙ্কা দিয়ে দিই। আচ্ছা, একটা পেঁয়াজ আর 2-3টে কাঁচা লঙ্কা চপ করা। লঙ্কা পেস্ট আছে অলরেডি।
পেঁয়াজ লঙ্কা দিয়ে হয়ে যাবে, তারপরে চিংড়িগুলো তুলেছো, তারপর এক্সট্রা একটু তেল দিয়েছো। এটা তোমার রেসিপি, এটা তো কন্টেস্ট হচ্ছে না, কন্টেস্ট না, হ্যাঁ হচ্ছে তো। আচ্ছা, আর একটু পরিমাণ সরষের তেল দিয়ে কুচনো পেঁয়াজ আর কিছুটা লঙ্কা দিয়েছে। এবার এটাকে কি করবে, ভাজা ভাজা করবে একটু নাকি? তোমার রেসিপি। একটু ব্রাউনিশ কালার আছে, ব্রাউন হয়ে গেলে পুড়ে যায়, পিঙ্কিশ কালার। ঠিক আছে। আর কি দিয়ে দিল একটা, সরে চলে গেলে কি সব দিয়ে দিচ্ছে। আচ্ছা, আরো একটু পেঁয়াজ অ্যাড করেছে, সেই পেঁয়াজও আবার আমি কেটে দিলাম। আর একটু পেঁয়াজ অ্যাড করে নুন দিলে, আর কিছু দাওনি তো? শেফ এবার মশলার ডাব্বা খুলেছে, কি দিচ্ছে দেখা যাক। কি দিচ্ছে বলে বলে দাও। আচ্ছা, আর কোনটা ধরে গুলো? জানি না কোনটা বলে, এটাই তো। হ্যাঁ ওটাই ঠিকই তুলেছি, দেখো। ওকে, সব হাফ চামচ করে। আর কাশ্মীরি লঙ্কাটা বলে এটা? হ্যাঁ। এটাকে কতক্ষণ কষাতে হবে? 5-7 মিনিট। ওটা বললো 15 মিনিট, দিয়ে কষালো 4 মিনিট। আবার কাঁধে একটা কি চলে এসছে, টাওয়েল, শেফের টাওয়েল। গরমে এত ঘামে ছেলেটা। আচ্ছা, এবার আলুর সাথে মশলা কষানো চলছে। এটাও বোধহয় বলবে 20 মিনিট। কত মিনিট এটা? এটা 2 মিনিট। আচ্ছা আচ্ছা, এবার দিয়ে দিল ঢাকা। ঢাকা থাকবে কতক্ষণের জন্য? ক্যামেরায় ঢুকে যাও। 2 মিনিট। সব 2 মিনিট, সব 2 মিনিট করে 15 মিনিট। ঢাকনা খুলে গেল। এবার আবার নাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবে। আচ্ছা, সামান্য জল, কতটা? হাফ কাপ মতো হয়, 1 কাপ জল। আচ্ছা, কতক্ষণ সেটা? হ্যাঁ, সিদ্ধ হয়ে গেলে রেডি। আর ফিনিশিংটা কি দিয়ে হবে? ফিনিশিং তোমার ধন্যবাদ আছে না, আচ্ছা ঘি দিয়ে? না না, ঘি দিতে হবে। আচ্ছা, কিচ্ছু না। ওকে, গ্যাসের ফ্লেম অফ করে দিল, সেটা কিন্তু বললো না কাউকে। তো 2 মিনিট করে হচ্ছে টোটাল 15 মিনিট, তাই তো? ওকে। ব্লগটার থাম্বনেল কি হবে? এই ব্লগটার থাম্বনেল এন্ড ক্যাপশন আমার একটা আইডিয়া আছে, যদিও শুরুটা ওইভাবে হয়নি, বাট হাজবেন্ড ভার্সেস ওয়াইফ, হু কুকড বেটার। দুজনে দুটো ছবি তুলে নিতে হবে প্লেট নিয়ে, এরকম ভাবে সাদা ঘুমটি নিয়ে এরকম মারামারি করছে, এইভাবে একটা দিতে হবে। থাম্বনেলে ভাবছি দেবো। লাঞ্চ স্প্রেড, ভাত রয়েছে, এখানটাতে আছে একটা পেঁপে আলুর কোফতা কারি, যেটা অলরেডি লেফট ওভার। পমফ্রেটের তেল ঝাল, যেটা আমি বানালাম, যেটা আমার অপোনেন্ট বানালো। চিংড়ির এটা কি বানিয়েছে, নামটা ওকে জিজ্ঞেস করছি। আর এখানে বানিয়েছি আম ডাল, আর এখানটাতে আমের চাটনি, এটাও ছিল। সো ইয়া, দিস ইজ আওয়ার লাঞ্চ। লাঞ্চ তো হয়েছে বেশ অনেকক্ষণ, এখন খেলা দেখা চলছে। লাঞ্চ করতে করতেই শুরু হয়ে গেছিলো খেলা, আরসিবির খেলা চলছে। বাবি টিভিটা কিনেছিল আইপিএল এর সময়, যাতে আইপিএল দেখতে পারে বলতে। এবার আইপিএল বাদ দিয়ে বাকি সমস্ত কিছু দেখা হচ্ছে, শুধুমাত্র যেদিন যেদিন আরসিবির খেলা থাকছে সেদিন আমরা খেলা দেখছি। আজকে যেমন দুপুর রয়েছে দেখছি। খাওয়ার পর কতক্ষণ যে কথা বলতে পারছিলাম না, কোনো ঠিক নেই। দুজনে কি অবধি খাওয়া হয়ে গেছে, ছুটির দিন কোনো কথা। অ্যাটলিস্ট সেই কথাটা বলার আগে পেটটা মানুষের ঢুকিয়ে দেওয়া উচিত। তো এনিওয়েজ, দুজনে রান্না করেছি। আমার কি বলে এটাকে, যে কম্পিট করে, মাথা গেছে। আচ্ছা, কম্পিটিটার এদিকে। যেহেতু রান্না দুজনেই করেছি, তো এখানে আমাদেরকে স্কোর দেওয়ার মতো বা জাজ করার মতো তো কেউ নেই। তো এ ওকে সেকে কি সব বলছি, এ ওকে সে তাকে জাজ করতে পারে। সিরিয়াসলি বলছি, চিংড়ি কষাটা দারুণ বানিয়েছিল। আর একটু স্পাইসি হলে ভালো হতো, যেহেতু আমরা একটু ঝাল বেশি খাই। আদারওয়াইজ বাকি অনুষ্ঠানের ব্যাপারটা ঠিকই আছে। আর পমফ্রেটের তেল ঝালটা নিয়ে কিছু বলার আছে? প্লেটিংটা যতটা না ভালো হয়েছিল, খেতে বেশি ভালো হয়েছিল। আর চিংড়িটা দেখতেও ভালো হয়েছিল, খেতেও ভালো হয়েছিল। বাকিটা তোমাদের উপর, এত অদ্ভুত হাস্যকর কথা বলে না, বাকিটা তোমাদের উপর ছেড়ে দিচ্ছি। ইউ গাইজ ডিসাইড কোনটা দেখতে বেশি ভালো হচ্ছে, তাই না? খেয়ে তো আমরাই বললাম যা বলার। আর কি কি কাজ করিয়েছো বাড়ি, সেগুলো তুমি একটু দেখিয়ে দাও।
কাজ কি আছে? এই সাউন্ড বারটা অনেকদিন থেকে লাগাবো বলছিলাম, এখানটা লাগানো ছিল না। কি ছিল না জানো, এই একটা পয়েন্ট ছিল না। হ্যাঁ, তো এগুলো আমাদেরকে কিনতে হয়নি, মানে এই বাড়িরই এখানে সেখানে ছড়ানো ছিল। বাড়িতে চারিদিকে সুইচ বোর্ড। আর এসো এসো, এদিকে এসো, সবাইকে দেখিয়ে দাও। এই যে ফ্রিজের পয়েন্টটা, এটাও ছিল না। এটা কোথায় ছিল জানো? আচ্ছা, রান্নাঘরের ওইখানে প্লাগগুলো ছিল। কি সব করলো, এখান থেকে খুলে ওখানে লাগিয়ে দিল, ওখান থেকে খুলে সেখানে লাগিয়ে দিল। এবার ফ্রিজটাকে সন্ধ্যাবেলা আমরা সেট করে নেবো। থাম্বনেইলের জন্য আমরা এই জায়গাটাতে ছবি তুললাম, এই ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো লাগছিল। আর এইগুলো নিয়ে এসেছিলাম পোস্ট দেওয়ার জন্য। ভাইরাল নাকি? And just like that, RCB won the match. এখন আমরা বেরোচ্ছি একটুখানি রেডি হয়ে রাস্তায়। আমার একটা ওষুধের দরকার আছে, একটা মুখে ভিতরে একটা এরকম ছোট্ট জিনিস মতো হয়েছে, সেটার জন্য ওটা প্রিন্ট করার আছে। শুনিস নাকি? একটা ছোট্ট মতো ডট টাইপের কিছু একটা হয়েছে, এরকম প্রথমবারই হলো, আমার কোনোদিন হয়নি সমস্ত জিনিস। বাট হ্যাঁ, এখানের ওয়েদারের জন্য হতে পারে যে ফার্স্ট টাইম কিছু একটা হয়েছে। তো সেটার জন্য বাবা একটা জেল মতো বললো ফোনে, সেটা কিনবো। আর কেনার কিছু কেনার রয়েছে। কি কিনবে ভাবি? কেনা যায় তো এই সমস্ত করবো। কিছুক্ষণের কাজ, 8 ঘন্টা মতো, 8টা থেকে 8:30। হ্যাঁ, পয়সা নেবো। পয়সা নয়, টাকা নেবো। পয়সা দিয়ে কিছু হয় না এখানে। আর কত মিষ্টি বাবা, না আসবে। এই হচ্ছে আজকের বাজার। ঠাকুরের জিনিস ঠাকুরের কাছে রেখে দিয়েছি। আর এটাই হচ্ছে সেই স্পেশাল পারফিউমটা, এল পাসো নাকি সমস্ত। এটা কি অনেক অনেক পুরনো পারফিউম? আমি যেটা অ্যান্টিক বললাম সেটাই আসলে। এই পারফিউম আমি কোনোদিন দেখিওনি, নামও শুনিনি। ওয়াও, তুমি ইউজ করেছো বললে না ছোটবেলা? ধরো কি দারুণ দেখতে, তোমাদের একবার দেখিয়ে দিলাম। কি নামটা একবার বলে দাও? বাই লোমানি প্যারিস এল পাসো। তো এখানে হচ্ছে অনেক, ও যখন দেখছিল পারফিউমের সেকশনটা, প্রচুর এরকম পুরনো পুরনো যে পারফিউমগুলো, মানে এখন আর দেখতে পাওয়া যায় না, হয়তো পাওয়া যায় বাট সচরাচর দেখিনি। হ্যাঁ, বলছে যে অনেকদিন এই সমস্ত পারফিউম দেখা যায় না, বাট এখানে একটা পুরনো পারফিউমের পুরো এরকম কালেকশন রয়েছে লম্বা করে, তার মধ্যে এটাও নিয়ে এসছে। প্রচুর বড় বাজার, কোনো একদিন ডেফিনেটলি এই বাজারে একটু সাহায্য করো। ডেফিনেটলি কোনো একদিন আমরা যখন বাজারে যাবো, পুরো বাজারটা কীরকম হয় সেটা একটা সেপারেট সেদিন ব্লগ বানাবো কোনো একটা ছুটির দিন। আর এই তো সমস্ত কিছুই রয়েছে। পারফিউমের হিউজ কালেকশন থেকে পুরো কাপড় কাপড় হয়ে গেছে। খুব ভালো লাগার জায়গায় সমস্ত জিনিসগুলো। আজকে ব্লগটা এখানে শেষ করবো। অনেকদিন পর একটা রবিবারের ব্লগ বানালাম, সেটা কি লাগছে? অনেকদিন পর একটা সানডে এরকম ব্লগ বানালাম, যেহেতু বার্থডে রয়েছি। আর আগের সানডে তো এরকম হয়েছিল কি অনেক প্ল্যান ভেস্তে গেছিলো, সেই কারণে আমি আর কোনো মুড খারাপ থাকলে মানুষ ব্লগ বানাতে পারে না। কিছু তো বলো। RCB জিতে গেছে। চেন্নাই মুম্বাই হচ্ছে, I'm not interested. Anyways, আজকে ব্লগটা ভালো লাগলে কি করতে হবে? খুব জলদি দেখা হবে অন্য কোনো ব্লগে। টেক কেয়ার, স্টে হ্যাপি অ্যান্ড ডু টেল আস যে কে ভালো রান্না করেছে, অ্যাটলিস্ট দেখে। গুড নাইট।